হাই, আজকে আমরা 10th জুলাই মার্কেট কীরকমভাবে মুভ করেছে সে ব্যাপারে অ্যানালাইসিস করব এবং তার সাথে 11th জুলাই কীরকমভাবে মার্কেট মুভ করতে পারে তার ব্যাপারে একটা গাইডলাইন আলোচনা করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। ফার্স্টে যাই নিফটিতে ক্যালকুলেশন বুঝতে। নিফটিতে আমরা উইকলি টাইম ফ্রেমে রয়েছি এবং উইকলি টাইম ফ্রেমে আমরা একটা এই উইক জুড়ে একটা পুলব্যাক দেখতে পাচ্ছি, মানে পুলব্যাক কন্টিনিউ হচ্ছে এবং কত দূর এই পুলব্যাকটা যায় দেখার বিষয় আছে। ডেলি টাইম ফ্রেমে মুভ করলাম আমরা এবং ডেলি টাইম ফ্রেমে গিয়ে পরিষ্কার একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারছি এবং আজকের যে মুভমেন্টটা হলো সেই মুভমেন্ট এই ট্রেন্ড লাইনকে ফলো করেই হলো। কীরকমভাবে ট্রেন্ড লাইনকে ফলো করলো যদি এক্সাম্পল আকারে দেখাতে চাই তাহলে এরকম হলো, মার্কেট এখান থেকে এতটা মুভ করেছিল, তারপর মার্কেট এতটা মুভ করলো, করে এতটা মুভ করলো এবং অর্থাৎ এটা পরিষ্কার ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করলো, মানে এই ট্রেন্ড লাইনে বাউন্স করে নিচের দিকে ফিরে এলো। কিন্তু ফিরে আসার পরেও আমরা দেখতে পাচ্ছি এর নিচের পার্টটা কিন্তু এখনও টপকাতে পারেনি এই পার্টটা, এবং খুব স্বাভাবিকভাবে এই পার্টটা হয়তো আগামী দিন টপকাতে পারে এবং টপকে ডেফিনেটলি তার জার্নি হওয়া উচিত এই দিকে, এবং এটা একটা পজিটিভ জার্নি হওয়া উচিত, কারণ এরপরে ট্রেন্ড লাইনকে ভাঙতে হবে তাকে, কারণ মার্কেট উঠতে গেলে ট্রেন্ড লাইনটাকে ভাঙাটা খুব দরকার। যতক্ষণ এই ট্রেন্ড লাইনটাকে না ভাঙছে বুলিশ কনফিডেন্স ফিরে আসবে না মার্কেটে। তো এটা গেল ডেলি টাইম ফ্রেমে। চলো দেখি 1 আওয়ারে কী আসে বা 4 আওয়ারে কী আসে। 4 আওয়ারেও একই কথা বলার আছে, ট্রেন্ড লাইন ফলো হচ্ছে এবং নিচের এই পার্টটাকে সে টাচ করবে, এবং টাচ না করলে হবে এটা কি, এখানকার যে লিকুইডিটি আছে ওটাকে হান্ট করবে না এবং সেটা ঠিক নয়। 1 আওয়ারে যাই, 1 আওয়ারে খুব উল্লেখযোগ্যভাবে বোঝা যাচ্ছে গল্পটা এরকম হতে পারে। 5 মিনিটে যাই এবং 5 মিনিটে গেলে দেখা যাবে যে কবে এই জায়গাটায় মার্কেট টাচ করেছে, আবার মার্কেট এই জায়গাটা টাচ করতে আসছে এবং ডেটটা ছিল 4th জুলাই। সো এইখানে মার্কেটটা টাচ করতে আসছে এই জায়গাটা যদি একবার মার্কেট টাচ করে তারপর আমরা এক্সপেক্ট করতে পারি যে ট্রেন্ড লাইনটা ব্রেক করার জন্য হয়তো ছুটবে, কারণ এখানে মার্কেট একবার টাচ করে ট্রেন্ড লাইন ব্রেক করার জন্য ছুটেছিল এবং তার ফলে মার্কেটে এখান থেকে একটা বাউন্স খেয়েছিল, খেয়ে আবার এখান থেকে আবার ফেরার কথা ভাবছি মার্কেটে। তো একটা জিনিস ভুললে চলবে না, আজকে নিফটি এক্সপায়ারিও গেছে, ফলে ওভারঅল মুভমেন্টের জন্য একটা এক্সপায়ারিকে দায়ী করা যেতেই পারে। যাই হোক, চলো নিফটির ক্যালকুলেশন হলো, এবার একটু দেখি ব্যাঙ্ক নিফটি কীরকমভাবে কাজ করেছে আজকে। ব্যাঙ্ক নিফটিতে প্রথমেই আমরা চলে যাই ডেলি টাইম ফ্রেমে। চলে এসেছি ডেলি টাইম ফ্রেমে, এসে পরিষ্কার এখানে একটা লাইন আছে, এই লাইনটায় ও আসবে বলে হয়তো ভাবনা চিন্তা করছে। যাই হোক, দেখা যাক। এবং একটা জিনিস আমার বেশ ভাল লাগলো, সেটা হচ্ছে মার্কেট কিন্তু ওপরটা ছাড়েনি, এই পার্টটুকু কিন্তু গেছে, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে, এই পার্টটুকু কিন্তু গেছে, অর্থাৎ মার্কেট যে নিচে আজকে মুভ করবে এখানে তার কিন্তু একটা টাচ রেখে তারপরে কাজটা করেছে। ভালো কথা, সে কমপ্লিট কাজটা করেছে, কিন্তু এখানেও একটা ব্যাপার, আজকেও কিন্তু মার্কেট এই জায়গাটাকে খেয়ে নিয়েছে, ফলে এই ক্যান্ডেলটাকে বলা হবে পরিষ্কার এনগালফিং ক্যান্ডেল, এবং এনগালফিং ক্যান্ডেল বড়ই ভয়ঙ্কর হয়, কারণ এনগালফিং ক্যান্ডেল যদি একবার তৈরি হয়, দেখো উদাহরণ দিচ্ছি, এইখানে একটা এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা এনগালফিং, তার কারণ হচ্ছে এর ঠিক আগের ক্যান্ডেলের হাই আর আগের ক্যান্ডেলের লো দুটোকেই খেয়ে নিয়েছে, এবং এই ক্যান্ডেলের ফলে একটা বিগ রেড ক্যান্ডেল পরের দিন তৈরি হয়েছে, দেখো এই ক্যান্ডেলটা। সো এই ক্যান্ডেলটা যে আপকামিং, এটা কিন্তু এই এনগালফিং ক্যান্ডেল বলে দিয়েছে। সো পরের দিন কি এই এনগালফিংয়ের জন্য নিচের দিকে ক্যান্ডেল যাবে? দেখো, সবসময় লজিক কিন্তু সেরকম ফিট করে না, তার কারণ হচ্ছে এখানেও আরেকটা এনগালফিং ক্যান্ডেল রয়েছে, দেখাচ্ছি সেটা, এইখানে একটা এনগালফিং ক্যান্ডেল রয়েছে, কিন্তু এনগালফিং ক্যান্ডেলটা হওয়ার পরে কিন্তু মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। তো এইখানেও ক্যান্ডেলটা কিন্তু, এখানে বিষয় হচ্ছে ক্যান্ডেলটা বেশ বড়, দেখা যাক কী হয় কালকে। এবং আমার মনে হয় যে যেহেতু নিফটিকে ফলো করা উচিত ব্যাঙ্ক নিফটির, সো এই জায়গাটাকে একবার হিট করে তারপরে ওপরে গেলে বোধহয় একটুখানি ভালো হয়। ততক্ষণ অবধি নিচের দিকে একটা চোখ রাখা যেতেই পারে, যতক্ষণ না এখান থেকে উঠছে ততক্ষণ অবধি।
চলো 4 আওয়ারে যাই, 1 আওয়ারে যাই। সব ক্ষেত্রেই কিন্তু এই নিচের লিকুইডিটিকে খাওয়ার একটা প্রবণতা থাকলেও থাকতে পারে এই জায়গাটা। এবারও যদি এই জায়গাটা খেয়ে যায়, এই জায়গাটা খাওয়া মানে তো এইখানটা না, এই জায়গাটা খাওয়া মানে প্রায় এরকম জায়গাটাও নামা, এই জায়গাটা নামা। তো একটা কাজ করা যেতেই পারে যে মার্কেটে যদি ও নামতেই থাকে তাহলে আপ মুভমেন্ট আমি কোত্থেকে ধরবো, সেদিক দিয়ে দেখতে গেলে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে একবার যাই, গিয়ে বর্তমান যেরকম সিচুয়েশন তাতে অ্যানালাইসিস করি, ঠিক আগের যে সুইংটা ব্রেক করেছে এবং তার ফলে এই আগের সুইংটা, এদিকে টপ সুইংটা, টপটা নেব। অর্থাৎ এই রেড কালারের যে ক্যান্ডেলটা, যে লাইনটা হরিজন্টাল বা এই কালারের যে লাইনটা তৈরি করলাম, এই ক্যান্ডেল, এই লাইনটা যদি টোপকে মার্কেট ওপর দিকে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু একটা বুলিশ সেন্টিমেন্ট তৈরি হবে মার্কেটে। কারণ মার্কেটে ভয়ঙ্করভাবে একটা কিন্তু বিয়ারিশ মানে সেন্টিমেন্ট তৈরি হয়ে বসে আছে। তো দেখি নিফটিতেও এরকম কোনো পজিশন দেখতে পাই কিনা। আচ্ছা, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 57,060। নিফটি দেখি, নিফটি যদি 5 মিনিট অ্যানালাইসিস করি, একদম ঠিক একই ব্যাপার তৈরি হয়েছে এখানে। এখানে একটা লোটাকে যে ভেঙেছে, এখানে এই ভাঙার ফলে আমরা একটা সুইং দেখতে পাচ্ছি এখানে তৈরি হয়েছে। এই সুইংটা, এটা আবার ডবল টপ সুইং, বা খুব ভালো সুইং। এই সুইংটাকে যদি ভেদ করে ওপর দিকে মার্কেট ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আমি ভাববো মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট ফিরে এলেও আসতে পারে। এবং যতক্ষণ না এর ফিরে আসছে ততক্ষণ কিন্তু বুলিশ সেন্টিমেন্টের দিকে ট্রেড নেওয়া খুব মুশকিল আছে। ওকে, আর একটা কথা, ব্যাঙ্ক নিফটিতে একটা জিনিস না বললেই নয়। ব্যাঙ্ক নিফটি যখন আমি অ্যানালাইসিস করছিলাম তখন আমি দেখলাম যে নিফটিকে ফলো করতে করতে ব্যাঙ্ক নিফটি নেমেছে, এবং আজকে ব্যাঙ্ক নিফটি নেমেছে। নামার পরেও ব্যাঙ্ক নিফটির যে কম্পোনেন্টগুলো ছিল, লাইক এই যে কম্পোনেন্টগুলো ব্যাঙ্ক নিফটির কম্পোনেন্ট, তো এই কম্পোনেন্টগুলোর ফলিংটা শুধু খেয়াল করো, -0.03%। খেয়াল করে যাও, 0.25, 0.54, খুব অনিচ্ছা ভরে নেমেছে। ইন্দাসইন্ড ব্যাংক তো নামেইনি, ওই স্মল ফিন্যান্স ব্যাংক তো নামেইনি, এরাও প্রায় নামেনি। 1%, আবার কী নামা, এর ভ্যালুটা কত ছিল? 111, 111 থেকে 1% কত হয়? 1-2 পয়েন্ট নামা। এবং এখানে কত? 214, 2017, 2017 থেকে 25, 0.25 নামা, মানে কত হয়? প্রায় 50 পয়েন্ট মতো নামা। মানে অর্থাৎ এত কম নামা, এটা তো মানে খুবই একটা জিনিসের উদাহরণ দেয় যে এ নামতে চাইছে না, এবং নিফটিকে ফলো করতে করতে একে নামতে হয়েছে মার্কেট সেন্টিমেন্টকে ধরে ধরে। সো এর পরের দিন একটা বুলিশ সেন্টিমেন্ট কাজ যে করতেই পারে, এটা একটা সিগন্যালও দিতে পারে এখান থেকে। যাই হোক, আমরা দেখব এই জায়গাটাকে সে ক্রস করছে নাকি। এই জায়গাটা যদি সে ক্রস করে এবং তারপরে যদি এই জায়গাটা টাচ করে ফেলেছে, আমি এই জায়গাটার কথা বলতে চাইছি না, যদি এই যে নিচের লিকুইডিটিকেও গ্র্যাব করে, এই জায়গাটাকে গ্র্যাব করে, তারপর যদি এই জায়গাটাকেও মানে খেয়ে ফেলে, ওপর দিকে ক্লোজ করে ক্যান্ডেল, সো মার্কেট একটা পজিটিভ সেন্টিমেন্ট ওপর দিকে কাজ করতে পারে। এবং সেক্ষেত্রে এইটা একটা ভবিতব্য টার্গেট হলেও হতে পারে এই পয়েন্টটা। দেখা যাক মার্কেট কালকে কীভাবে কথা বলে। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে কালকের ভিডিওতে। আর এডুকেশনাল পারপাসে ভিডিওটা বানাচ্ছি, যদি এখান থেকে তোমরা কিছু শেখো তাহলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করো, আর সেই সমস্ত স্টুডেন্টদের কাছে পাঠিয়ে দাও বা সেই লোকেদের কাছে পাঠিয়ে দাও যারা ট্রেডিং শিখতে চায়। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।